এবার একটু খেয়াল করে দেখব ব্যবসায় সহায়ক সেবা। আচ্ছা, ব্যবসা তো চাইলেই করা যায় না। ব্যবসা করার ক্ষেত্রে কিছু ব্যাক এন্ড সাপোর্ট লাগে, কিছু ফ্রন্ট এন্ড সাপোর্ট লাগে, অ্যান্ড কিছু মিডল হিসেবে কিছু ইন্টারমিডিয়ারি কিছু সাপোর্ট লাগে। সো একটা বিজনেস করার ক্ষেত্রে কয়েক ধরনের সহায়তা আমাদের দরকার হয়। তার মানে যদি বলা হয় ব্যবসায় সহায়ক সেবা কি, কাকে বলে, তাহলে বলতে হবে একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিপূর্ণভাবে গঠন করতে যে ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় তাকে বলা হয় ব্যবসা সহায়ক সেবা। প্রথমত আমরা ব্যবসা সহায়ক সেবাকে তিন ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল, প্রথমটার নাম উদ্দীপনামূলক সেবা, এরপরটার নাম হচ্ছে সমর্থনমূলক সেবা, এবং দ্য লাস্ট ওয়ান ইজ সংরক্ষণমূলক সেবা। প্রথমে চলে আসি উদ্দীপনামূলক সেবা। একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা উদ্যোক্তাকে নতুন করে একটা ব্যবসা প্রতিষ্ঠানে উৎসাহিত করার জন্য, মোটিভেট বা ইনস্টিগেট বা ইন্সপায়ার করার জন্য যে ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়ে তাকে বলা হয় উদ্দীপনামূলক সেবা। এখন ব্যাপার হচ্ছে, আমি অ্যাজ এ পার্সন আমি উৎসাহিত হয়েছি, আমি ব্যবসা করব, আমি যথেষ্ট মোটিভেটেড যে আমি ব্যবসা করব, কিন্তু ব্যাপার হচ্ছে ব্যবসা করতে গেলে আমার যে আরও পারিপার্শ্বিক কিছু জিনিস লাগবে, যেটা না হলে ব্যবসা হবে না। যেমন আমি একটু বলি, ব্যবসা গঠন করতে হলে আমার হয়তো একটা নিবন্ধনের প্রয়োজন পড়তে পারে, ট্যাক্সের একটা ব্যাপার স্যাপার আছে। আমি ব্যবসা করতে নামবো, প্রথম 2-1 বছর আমি কি ব্যবসা করব যদি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় যা সেল করি বা যা ইনকাম করি। তারপর আছে হচ্ছে আমি তো প্রপারলি প্রশিক্ষিত না, আমি তো নতুন মানুষ, আমি ব্যবসা করতে চাচ্ছি, কিন্তু ব্যাপার হচ্ছে আমার তো প্রশিক্ষণের দরকার আছে। এবার তাহলে আমরা চলে আসি ফার্স্ট অফ অল উদ্দীপনামূলক, যেটা হচ্ছে একটা ব্যবসা স্থাপনা করতে বা গঠন করতে যে ধরনের সহায়তাগুলো দেওয়া হয় ইনিশিয়ালি, মানে মোটিভেশন হতে পারে বা মেন্টাল সাপোর্ট হতে পারে, যে কোনো কিছু। এবার হতে পারে সমর্থনমূলক। সমর্থন হচ্ছে নিবন্ধন, একটা ব্যবসা নিবন্ধন করতে নিবন্ধনের যে সহায়তাটা আছে সেটা যদি সরকার বা কোনো লোকাল কোনো অথরিটি যদি এটা ইজি করে ফেলে, বা মানে প্রসিডিউরটা যদি একটু ইজি অ্যান্ড ফ্লেক্সিবল হয়। এবার চলে আসি কর অবকাশ, যেটাকে বলে ট্যাক্স রিসেশন বা ট্যাক্স রিবেট, যদি করটা একটু ছাড় দেওয়া হয়। গভর্নমেন্ট বলতে পারে ফর এক্সাম্পল যে তুমি ব্যবসা করো, আমার এলাকায় তুমি ব্যবসা করতে পারো, তোমাকে আগামী 5 বছরের জন্য কোনো ট্যাক্স দেওয়া হবে না, কোনো ট্যাক্স কাটা হবে না, তুমি ফ্রিলি ব্যবসা করো। এক্ষেত্রে ব্যবসায়ী সমাজ যারা আছে তারা একটু উৎসাহিত হবে, আমি ব্যবসা করছি কিন্তু এখানে কোনো টাকা গভর্নমেন্টকে দিতে হচ্ছে না, যা ইনকাম করছি তাই আমার থাকছে। এবার চলে আসি প্রশিক্ষণ। যেমন অনেকগুলো সংগঠন আছে, অনেকগুলো অর্গানাইজেশন আছে, যেমন বাংলাদেশ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, এটা সেটা, মানে তারপর হচ্ছে আপনার সেলাই করার জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে, কারিগরি শিক্ষার জন্য প্রশিক্ষণ কেন্দ্র আছে। তো এগুলো বেসিক্যালি একটা ব্যবসা গঠনের পরে আমি ব্যবসাটা স্থাপন করেছি, এটার যে ব্যাক এন্ড সাপোর্টগুলো আছে এগুলোর জন্য সমর্থনমূলক বা সাপোর্টিভ কিছু হেল্প দরকার হয়, যেটাকে বলা হয় সমর্থনমূলক সেবা। এবার চলে আসি লাস্ট ওয়ান, সংরক্ষণমূলক সেবা। ব্যাপার হচ্ছে আমি উৎসাহিত হয়েছি উদ্দীপনামূলক সেবার মাধ্যমে, আমি সমর্থন বা সাপোর্ট পেয়েছি আমার পারিপার্শ্বিক পরিবেশের মাধ্যমে। এবার ব্যবসাটাকে তো লং রানে টিকিয়ে রাখতে হবে, সার্ভাইভ করতে হবে। তো একটা ব্যবসাকে লং রানে সার্ভাইভ করতে হলে আমার কিছু অর্গানাইজেশনের হেল্প লাগবে। যেমন বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য বিজিএমই আছে, ক্ষুদ্র এবং মাঝারি যে শিল্পগুলো আছে ওগুলোর জন্য এসএমই আছে, আবার ব্র্যাক কাজ করছে, আবার ঠ্যাঙামারা মহিলা সবুজ সংঘ এটা কাজ করছে, আশা আছে, প্রশিকা আছে, এরকম অনেকগুলো সংগঠন আছে যারা বেসিক্যালি সংরক্ষণমূলক সেবাগুলো দিচ্ছে। যেমন বাংলাদেশ তাঁত বোর্ড, যারা তাঁতিরা আছে তাঁতিদের একটা একচ্ছত্র সাপোর্ট দিয়ে যাচ্ছে তাঁত বোর্ড। আবার বাংলাদেশি বিনিয়োগ বোর্ড, বিনিয়োগজনিত মানে ইনভেস্টমেন্ট রিলেটেড যত রকম সাহায্য সহযোগিতা দেওয়ার দরকার পড়ে সেটা বাংলাদেশ বিনিয়োগ বোর্ড দিচ্ছে। তার মানে তিনটা সেবা সম্পর্কিত তোমাদের ধারণাটা আশা করি ক্লিয়ার হয়েছে। প্রথমটার নাম ছিল কি, উদ্দীপনামূলক সেবা, দ্বিতীয়টা হচ্ছে সমর্থনমূলক সেবা, এবং 3 নম্বরটা হচ্ছে সংরক্ষণমূলক সেবা। আশা করি বুঝতে পেরেছো। আমরা একটু সামনে প্রসিড করতেছি। এবার চলে আসো বাংলাদেশে যে সেবাগুলো দিচ্ছে, সেবাগুলোর মধ্যে কয়েকটা অর্গানাইজেশন যেগুলো ফ্রিকোয়েন্টলি আমাদের পরীক্ষায় চলে আসে, যেমন বলতে পারে বিএসসিআইসি। বিএসসিআইসির পূর্ণরূপ কি, তখন তোমাকে অ্যান্সার করতে হবে বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, যেটা এখানে বলা আছে বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি কর্পোরেশন। তার মানে বিসিআইসি, যেটা বাংলা করলে সহজে চলে আসে বিসিক। বিসিক বিসিক মানে হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা। বাংলাদেশের যতগুলা ক্ষুদ্র ব্যবসা আছে এবং যতগুলা কুটির শিল্প ব্যবস্থা, কুটির শিল্প যে অনেকগুলা গ্রাম অঞ্চলে বা এখনো প্রত্যন্ত অঞ্চলে কুটির শিল্পটা বেঁচে আছে, তো এদের মেন্টাল সাপোর্ট থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল সাপোর্ট থেকে শুরু করে যত রকম ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দরকার সব কিছু দিয়ে বাংলাদেশের কুটির শিল্পকে সজ্জীবিত করে রেখেছে এখনো বিএসসিআইসি বিসিক। বাংলাদেশে বর্তমানে বিসিকের 74টি শিল্পনগরী আছে,
74টি 74 শিল্পনগরী ইন্ডাস্ট্রিয়াল অ্যারেনা। এবার চলে আসি বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংককে আমরা সবাই কমার্শিয়াল ব্যাংক নামে চিনি। বাণিজ্যিক ব্যাংক বেসিক্যালি কী কাজ করে? বাংলাদেশে বর্তমানে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা হচ্ছে 57টি। বাংলাদেশে বর্তমানে বৈদেশিক বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা হচ্ছে 9টি এবং বাংলাদেশে বর্তমানে রাষ্ট্রায়ত্ত মানে রাষ্ট্রের অধীনে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা হচ্ছে 6টি। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, বিসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, আর একটা বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, এগুলা এই 6টা ব্যাংক মিলে বাংলাদেশের বর্তমানে রাষ্ট্রায়ত্ত 6টা ব্যাংক আছে। আর চলে আসি বাণিজ্যিক ব্যাংকের। বাণিজ্যিক ব্যাংক বেসিক্যালি কাজটা করে কি? বা মানুষের যে স্বল্প মেয়াদে যে একটা লোন দেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, মানে স্বল্প মেয়াদী অর্থের যেটা ঘাটতি থাকে ওই ঘাটতিটা ফিল আপ করার জন্য বাণিজ্যিক ব্যাংক সহায়তা করে। এবার চলে আসি এসএমই ফাউন্ডেশন। এসএমই মানে কি? এসএমই মানে হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। এরা বেসিক্যালি কী করে? প্রথমে কিছু ইনফরমেশন দেয় যেটা খুব ইম্পর্ট্যান্ট। বাংলাদেশে বর্তমানে যতগুলা শিল্প আছে সবগুলার 90% মানে 90% হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। যতগুলো এন্টারপ্রাইজ আছে সবগুলোর মধ্যে 90% হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প। এবং বাংলাদেশে মোট জনশক্তির, রপ্তানিকৃত জনশক্তির সর্বমোট 25% আসে এই এসএমই থেকে, স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রি। টোটাল রপ্তানি খাত থেকে যা আয়, ওই আয়ের 25% আসে এসএমই খাত থেকে। এবং আরও বড় হচ্ছে বাংলাদেশের যে একটা এমপ্লয়মেন্ট যে অপরচুনিটি আছে, বাংলাদেশে বর্তমানে 75 থেকে 80% লোক তাদের কাজে নিয়োজিত আছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের মধ্যে। এবার আমরা চলে যাব ব্র্যাকের মধ্যে বেসিক্যালি আমরা আরেকটা এসএমই সম্পর্কে একটা ইনফরমেশন যেটা না দিলে নয়। বাংলাদেশে বর্তমানে এসএমই নারীদের জন্য, শুধুমাত্র উইমেনদের জন্য 15% হারে ঋণ দিচ্ছে। টোটাল ঋণের বরাদ্দের মধ্যে 15% শুধুমাত্র নারীদের জন্য, নারী উদ্যোক্তাদের জন্য 15% ওরা ঋণের বরাদ্দ রেখেছে তাদের টোটাল বাজেটের। ওকে, এখন আমরা পড়বো ব্র্যাক নিয়ে। ব্র্যাক মানে কি? ব্র্যাক বেসিক্যালি কার? আমরা ব্র্যাক শব্দটার সাথে অনেক বেশি পরিচিত, কিন্তু ব্র্যাক জিনিসটা কি, এটার অঙ্গ সংগঠন কি কি আছে এবং এটার কাজ কি, এটা বাংলাদেশে কোন কোন সেক্টরে কিভাবে কন্ট্রিবিউট করছে এটা সম্পর্কে হয়তো আমরা জানি না। ইভেন আমরা ব্র্যাক চিনি কিন্তু ব্র্যাকের ফাউন্ডারের নামটাও হয়তো জানি না। তো আজকে ব্র্যাক নিয়ে একটু আলোচনা করি। ব্র্যাক হচ্ছে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। আবার বলছি, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, যেটা বাংলাদেশের বাংলাদেশের পার্সপেক্টিভে সর্ববৃহৎ একটা এনজিও হচ্ছে ব্র্যাক। অ্যান্ড ব্র্যাক 1972 সালে জনাব ফজলে হাসান আবেদ ব্র্যাক প্রতিষ্ঠা করেছেন, যেটা বাংলাদেশে বর্তমানে আড়ং, ব্র্যাকের একটা বিশাল প্রতিষ্ঠান, যেটা আমরা আড়ং চিনি, কিন্তু আড়ং হচ্ছে ব্র্যাকের একটা প্রতিষ্ঠান। আবার আমরা আরেকটা বলি, ব্র্যাক ব্যাংক ইটসেলফ অ্যান অর্গানাইজেশন অফ ব্র্যাক। এবার আমরা চলে আসি টিএমএসএস কি? টিএমএসএস হলো ঠ্যাঙামারা মহিলা সবুজ সংঘ, যেটা 1980 সালে বগুড়া জেলাকে কেন্দ্র করে জনাবা হোসনে আরা বেগমের একটা প্রতিষ্ঠান ছিল। এবার আমরা পরবর্তীতে এই প্রতিষ্ঠানের আরেকটা গুরুত্বপূর্ণ এবং খুবই জনপ্রিয় একটা প্রতিষ্ঠান ছিল এমএফএল, মাইডাস ফাইন্যান্স লিমিটেড এমএফএল ছিল, যেটা 1981 সালে এনজিও ব্যুরোতে নিবন্ধিত হয়ে 1982 সালে কাজ শুরু করেন। এবার আমরা চলে যাব লাস্ট বিজিএমইএ। এটার পূর্ণরূপ অনেকবার অ্যাডমিশন টেস্টে চলে আসছে অ্যান্ড সামনেও আসবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্মস, বিজিএমইএ এর পূর্ণরূপটা আমরা একটু জানি নিই। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। আমি আবার একটু বলছি, যারা মিস করেছো তাদের জন্য, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বিজিএমইএ বেসিক্যালি কাজ কি? এটা 1977 সালে 19 জন বস্ত্রকল সমিতি বা বস্ত্রকল কর্মী একত্রিত হয়ে একটা গার্মেন্টস ব্যবসায় যেটা ফ্লো আছে, একটা ফ্লোটা ধরে রাখার জন্য এবং তাদের সর্বোপরি কল্যাণ সাধনের জন্য বিজিএমইএ প্রতিষ্ঠা করেছিলেন। এটা ছিল আজকের বিজিএমইএ পর্যন্ত সর্বশেষ।